এই মুহূর্তে সবথেকে বড় খবর, রণক্ষেত্র বাংলাদেশ নিয়ে সতর্ক নবান্ন। নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ। বর্তমানে বাংলাদেশে কোনো সভা সমাবেশ মিছিল করা নিষিদ্ধ, রাস্তায় নেমেছে সেনা। এই আবহে দুই বাংলার একাধিক সীমান্ত পেরিয়ে চলে এসেছেন অনেকে। শুধু বাংলার পড়ুয়ারা নন, নেপাল, ভুটান সহ প্রতিবেশী নানান দেশ থেকে বাংলাদেশে কোনো না কোনো কারণে গিয়েছিলেন তারা। সকলে ফিরছেন এখন। আজ শনিবার থেকে বাংলাদেশ জুড়ে জারি হয়েছে কারফিউ। উত্তর বাংলাদেশের দিকে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের। এই বিষয় নিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে নবান্ন। বাংলার কেউ ওপার বাংলায় আটকে রয়েছেন কিনা সেটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকি নয়াদিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ থাকার জন্য। সংরক্ষণের বিরোধিতায় ছাত্র আন্দোলন উত্তাল গোটা বাংলাদেশ। এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে চিন্তিত বাংলাও। বাংলাদেশে আটকে এপার বাংলার বহু বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়ারা পর্যন্ত রয়েছেন। এদিকে আজ শনিবার নবান্নের পক্ষ থেকে নয়াদিল্লিতে রেসিডেন্সিয়াল কমিশনকে ফোন করা হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে বাংলার কেউ আটকে রয়েছেন কিনা, যদি থাকে তাহলে কি অবস্থায় রয়েছেন, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত খবর নিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তা নিয়ে যাবতীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল কমিশনারকে। যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত নবান্ন বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে 300-রও বেশি ভারতীয় পড়ুয়ারা শুক্রবার ফিরে এসেছেন ভারতে।